কথা বলে মানসিক রোগ সারাই কিভাবে, এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আহ, মনের রোগ বা মানসিক সমস্যা দূর করার জন্য বা মুক্তির উপায়ের ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি। একটা হলো কথা বলে যে চিকিৎসা বা কথা বলার চিকিৎসা, যেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আরেকটি হচ্ছে মেডিসিনের চিকিৎসা, যেটি হলো একজন সাইকিয়াট্রিস্ট করে থাকেন। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন, এবং এখান থেকে কিছু বিষয় আছে যেটা আপনাদের অবশ্যই জানা দরকার। প্রথমত কথা হচ্ছে যে আমাদের মনের রোগ বা মানসিক সমস্যা যখন হয়, এটা অনেক ক্ষেত্রে শারীরিক সমস্যার কারণে হয়, আবার অনেক সময় মনের অস্থিরতা বা মনের খারাপ থাকা থেকে কিন্তু হয়। সো এই জায়গাটাতে কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ বহন করে। কারণ কাউন্সেলিং বা সাইকোথেরাপি হচ্ছে টক থেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা। এখানে ওষুধের দরকার হয় না, কিন্তু ওষুধ ছাড়াই একজন মানুষের পরিপূর্ণ যে সুস্থতা অনেক ক্ষেত্রেই কিন্তু এখানে নিয়ে আসা যায়। এখন এই যে মনের রোগ বা মানসিক রোগ, এটা কিন্তু বিভিন্ন কারণে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পরিবেশের কারণে হয়, পরিবেশের অন্য যারা থাকে তাদের জন্য। অনেক সময় নিজেদের ভিতরে রিলেশনশিপের একটা সমস্যার কারণে হয়। অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা যেটা আগে থাকতেই ছিল তার জন্য হয়। হয়তোবা সে কন্ট্রোলিং হচ্ছে তার জন্য হয়। হয়তোবা তার ভিতরে বিভিন্ন রকমের ট্রমা কাজ করে, সেই ট্রমা থেকে তার অন্যান্য মানসিক সমস্যাগুলো হয়ে থাকে। এখন কাউন্সেলিং বা সাইকোথেরাপি হচ্ছে যে একজন ব্যক্তি যখন আসবে তার কথাগুলো শোনা, মন দিয়ে শোনা, এবং যখন সে কথা বলবে, এই যে থেরাপিউটিক অ্যাপ্রোচের ক্ষেত্রে বিভিন্ন রকমের স্কিল আছে, সেই স্কিলগুলো এখানে কাজে লাগা। একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই জায়গাটাতে অনেক বেশি দক্ষ, কারণ তাদের অনেক বেশি পড়াশোনা করতে হয়। অনেক কাঠখড় পোড়ানোর পরে তারা কিন্তু এই যে টক থেরাপি বা কথা বলার চিকিৎসাটি দিয়ে থাকে। সুতরাং আপনারা এই জিনিসটি মনে রাখবেন যে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের মিনিমাম দেখা যায় যে এই বিভিন্ন রকমের একাডেমিক যে অ্যাচিভমেন্ট, সার্টিফিকেশন, ইনস্টিটিউশনাল যে প্র্যাকটিস, এগুলো থাকতে হয় অনেক বছর, হয়তো বা 10-15 বছর ধরে কিন্তু তারা শুধুমাত্র এই হায়ার স্টাডিজ করেন। সো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের থেরাপিউটিক অ্যাপ্রোচও ব্যবহার করেন। তাহলে আমি যদি আর একটু ডিটেলস বলি, যেমন কথোপকথনের গুরুত্ব হলো মনের ভার কমানো। এখন আমার মনে অনেক কষ্ট, রাগ, অভিমান, ক্ষোভ জমা হয়েছে। এখন এই কথাগুলো বলবো, তাহলে আমার মনটা ভালো হবে। এখন এই কথা হলো যে তাহলে তো আপনার অনেক ফ্রেন্ড আছে, আপনার পরিবারের লোকজন আছে, তাদের কাছ থেকে তো এই ধরনের কথাগুলো বলতে পারেন। কিন্তু পার্থক্য হলো যে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট এই যে মাইক্রো স্কিল আছে, মানে আমি একজনের কথা শুনবো, সেই মাইক্রো স্কিলগুলো সম্পর্কে অনেক অ্যাডভান্স ধারণা তার ভিতরে আছে। হয়তো বা এমন হয়েছে যে সে বিভিন্ন রকমের প্যারাফ্রেজিং, রিফ্লেকশন, সামারাইজেশন বা ক্লারিফিকেশন, এই যে টার্মগুলো, এগুলো অনেকটাই হলো আমাদের কাউন্সেলিং টেকনিক, ক্লিনিক্যাল টেকনিক। সো এইগুলো কিন্তু তারা জানে। সো ওই জায়গাটাতে আপনার মনের এই যে নেগেটিভ অনুভূতিগুলো কমানোর জন্য টক থেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় দেখা যায় আমরা বলি র্যাপো বা থেরাপিউটিক সম্পর্ক, অর্থাৎ যে ব্যক্তিটা বিভিন্ন রকমের মনের রোগ বা মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, তার এমন কেউ নাই যার সাথে কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপন কোনো একটা পরিবেশে বা ট্রাস্টওয়ার্দি, সে খুব তাকে বিশ্বাস করা যায়, এমন কেউই থাকে না যে তার মনের কথাগুলো বলতে পারে। তো যখন একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের সাথে তারা কথা বলে, তখন কিন্তু তার মনের কষ্টগুলো একটা কনফিডেন্সিয়াল একটা এনভায়রনমেন্টে বলতে পারে, যেটাকে নিউরোলজিক্যালেও ব্যাখ্যা আছে। অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে যে নিউরাল পাথ রয়েছে, এখানে ডোপামিন, অ্যাড্রিনালিন, নন এপিডিপেরিন, সেরোটোনিন, এরকম বিভিন্ন রকমের যে হরমোনগুলো রয়েছে বা নিউরোট্রান্সমিটারগুলো, এগুলো যখন একই পথ দিয়ে অনেক দিন ধরে চলে, অর্থাৎ একই কষ্ট অনেক দিন ধরে পাচ্ছি, তখন কি হয়, ওটা আর অন্য কোনো পথ পায় না। তখন এটা যদি চলতে থাকে, একটা সময় দেখা যায় যে খুব সিভিয়ার একটা প্রবলেম তাদের ভিতরে কিন্তু তৈরি হতে পারে। সো এই জায়গাটা যখন সে শেয়ার করে, তখন কি হয়, এক্সপিরিয়েন্স করে ওই বিষয়গুলো, এবং যার মাধ্যমে তার কোথাও যদি কোনো ব্লকেজ থাকে, তখন ওই ব্লকেজগুলো আস্তে আস্তে ছুটে যায়। সো এটা হলো খুব বড় একটা বিষয়, যেটা নিউরোলজিক্যালি এই যে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা এফেক্ট ফেলে। এখন কথা হলো যে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট শুধু কথা শোনে না, তাদের কিন্তু অনেক কিছু থাকে যে সেশনের মাধ্যমে করে। যেমন থেরাপিউটিক অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি বলি হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ এখানে সিবিটি অ্যাপ্লাই করা হয়। সেখানে বিভিন্ন রকমের থট স্টপিং, কগনিটিভ রিস্ট্রাকচারিং, কগনিটিভ রিফ্রেমিং, তারপর বিহেভিয়ার থেরাপির ভিতরে বিভিন্ন রকমের টাইম আউট, হ্যাঁ, তারপর কি হয় যে তাদের ওই ফ্লাডিং,
হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু করানো হয়। সো এই জায়গাটাতে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে ধরে ধরে ওই বিষয়গুলো সম্পর্কে কনসাস করা, সাথে সাথে আপনার সমস্যা থেকে কীভাবে বের হয়ে আসবেন সেই বিষয়গুলোকে সাইকো এডুকেশনের মাধ্যমে আপনাকে জানাবে। সুতরাং সিবিটির এই বিষয়টি খুবই বহুল প্রচলিত, কেননা এটা অনেক সময় দেখা যায় মেডিসিনের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। অনেকের ভিতরে দেখেছেন যে সিবিটিটা বিভিন্ন রকমের রোগ হোক, তার হয়তোবা ওসিডি, হয়তোবা প্যানিক অ্যাটাক, হয়তোবা সোশ্যাল অ্যাংজাইটি, অথবা তাদের কারোর ভিতরে সিজোফ্রেনিয়া, অথবা বাইপোলার মুড ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিভিন্ন রকমের রোগের ক্ষেত্রে সিবিটি টেকনিকগুলো খুব ভালো কাজ করে। এছাড়াও ডিবিটি রয়েছে, অর্থাৎ ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি। সেখানে কি হয়, যাদের ভিতরে পার্সোনালিটি ইস্যুগুলো থাকে সেই ডিবিটি থেরাপি খুব ভালো কাজ করে। ডিবিটি থেরাপির মাধ্যমে একজন ব্যক্তি জানতে পারে তার সোশ্যালি কীভাবে অন্যের সাথে ইন্টারাক্ট করা যায়, কমিউনিকেশন ওয়ে জানতে পারে, মেডিটেশন সম্পর্কে ধারণা করতে পারে, তার নিজের ফুলি ফাংশনাল হওয়ার জন্য যে রকম ক্রাইটেরিয়া বা যে অ্যাক্টিভিটিগুলো করতে হয় সেই সম্পর্কে তারা জানতে পারে। এছাড়াও এই ডিবিটি যাদের ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাদের জন্য খুব ভালো কাজ করে। আপনারা অনেকে হয়তোবা শুনবেন সাইকো ডাইনামিক থেরাপি, যেখানে একজন ব্যক্তির যে বিষয়গুলো, যেগুলো কষ্ট, রাগ, অভিমানগুলো, সেগুলো কোনো রকমের অ্যাক্ট বা রোল প্লের মাধ্যমে কিন্তু তুলে নিয়ে আসা হয়। অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন এক্সপ্রেসিভ সাইকোথেরাপি শুনবেন, আর্ট থেরাপি শুনবেন, তাদের ক্ষেত্রে তারা কিন্তু এইগুলো ব্যবহার করেন। অনেক সময় দেখা যায় সাইকো ডাইনামিক থেরাপির ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের টেকনিক রয়েছে, কোনো রকমের কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারেন। মূলত নিজের আত্ম-উপলব্ধি এবং মানসিক রোগের আরোগ্যতার ক্ষেত্রে এই যে টক থেরাপি বা কথা বলার চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই ব্যক্তি নিজে নিজে উপলব্ধি করতে পারে যখন কথা বলে, নিজেকে আরও বেশি বিবেচনার যে জায়গাগুলো সেগুলো বের করতে পারে, কোন জিনিসটা হয়তো ভুল হয়েছিল এটা ওইভাবে না করে এভাবেও করতে পারতো, সেই বিষয় সম্পর্কে কিন্তু দিনে দিনে কাউন্সেলিংয়ের মাধ্যমে সে উপলব্ধি করতে পারে। অনেক সময় দেখা যায় যে এই যে কথোপকথনের সময় তার সামাজিক দিক নিয়েও অনেক আলোচনা হয়। হয়তো ওই ব্যক্তি নিজে নয়, শুধুমাত্র তার পরিবারের লোকজন অথবা আশেপাশে বা কলিগরা তারা কিন্তু আসে। যখন আসে তাদের ভিতরে কনফ্লিক্ট থাকলে বা কোনো বিষয় নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব থাকলে তখন কিন্তু একজন শেয়ারিংয়ের মাধ্যমে এই বিষয়গুলো খুব সহজ হয়ে ওঠে। তারা দেখা যায় যে যখন কথা বলে তখন কিন্তু তাদের হয়তো অনেকের ক্ষেত্রে এই স্টিগমা কাজ করে, এবং এই স্টিগমাকে ভেঙে ফেলার জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুব ভালো কাজ করে। কারণ এখানে একটা পরিবেশ ক্রিয়েট হয়, সেখানে তার যে এক্সপিরিয়েন্স আছে, তার যে লার্নিং আছে, অথবা এমন কোনো ব্যক্তি যাকে সে আইডিয়াল হিসেবে মানে, তার যে ক্রাইটেরিয়া বেসিসে সে কিন্তু বুঝতে পারে যে তার ভিতরে কোনো রকমের কুসংস্কার রয়েছে কিনা, কোনো রকমের ভুল ধারণা আছে কিনা, সেগুলো কিন্তু এই টক থেরাপির মাধ্যমে কিন্তু করা সম্ভব হয়। অর্থাৎ টক থেরাপি হচ্ছে এমন একটা থেরাপিউটিক প্রসেস যেখানে আপনার মনের রোগ বা মানসিক রোগের যে ধরনগুলো সেগুলোকে পরিবর্তন করা, পরিশোধন করা এবং সঠিকভাবে এই চিন্তা এবং অনুভূতিকে পরিচালনা করার মাধ্যমে সঠিকভাবে আচরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটি সায়েন্টিফিক এবং মেডিকেল টার্ম, যেটি হলো আপনাদেরকে ক্লিনিক্যালি আপনার যে প্রবলেমগুলো সেগুলোকে হ্যান্ডেল করতে সাহায্য করে। আপনারা অবশ্যই টক থেরাপি বা এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটাই বলেন না কেন আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে এমন না যে আপনার কোনো রকমের মানসিক সমস্যা আছে দেখি এটা নিয়েছেন বা নেন, সেটা না। আপনার যে কোনো রকমের হয়তো বা খারাপ লাগা বা মনটা কষ্ট লাগা, অস্থিরতা লাগার ক্ষেত্রেই আপনারা এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে পারেন। আজকে ভিডিওতে এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং নতুন হলে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।